দেবভূমিতে প্রাকৃতির রুদ্রতাণ্ডব, মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ একাধিক ধ্বংসযজ্ঞের সাক্ষী চামোলি। বাংলার মহিলারা দশভূজা হয়ে 26-এ বিজেপিকে বিসর্জন দেবে, তোপ চন্দ্রিমার। নমস্কার, আপনারা খবরটি শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। খবর দর্শক, জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ফিরে আসবো খবরে। দেখে নেব শিরোনামের গুরুত্বপূর্ণ লাইনগুলো কী রয়েছে। 24 ঘন্টার মধ্যেই নিউ গড়িয়ায় বৃদ্ধা খুনের রহস্যের সমাধান, বয়ফ্রেন্ড সহ গ্রেপ্তার আয়া। ভারতীয় যাত্রী নিয়ে নিউ ইয়র্কে ভয়াবহ দুর্ঘটনার কবলে বাস, মৃত 5। বাড়িতে পড়াশোনার জন্য বকাবকি, আত্মঘাতী দশম শ্রেণীর পড়ুয়া। খাঁচাবন্দি চিতাবাঘ, অবশেষে স্বস্তি ফিরল কালচিনির চা বাগানে। 3 মাস ধরে বেহাল মাদারিহাটের গেরগেন্দা সেতু, যানজটে অতিষ্ঠ স্থানীয়রা। প্রকাশ্যে মদ্যপানে বাধা দেওয়ার অঙ্কন শিক্ষককে বেধড়ক মারধর, গ্রেপ্তার যুবতী। মেঘাচ্ছন্ন আকাশ, কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কতটা? ভোট ফায়দায় মেট্রো উদ্বোধন মোদির, মমতার পরিকল্পনার কৃতিত্ব নিচ্ছেন প্রধানমন্ত্রী, আক্রমণ তৃণমূলের। এসআইআরে অনলাইনে জমা করা যাবে আধার, সুপ্রিম কোর্ট। স্পেশাল এডুকেশনে সহশিক্ষক নিয়োগ 1941 পদে, এসএসসি। স্টারলিংকের সম্প্রচার আধারকেই সবথেকে বিশ্বাসযোগ্য বলল কেন্দ্র। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। দেবভূমিতে প্রকৃতির রুদ্রতাণ্ডব, মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ একাধিক ধ্বংসযজ্ঞের সাক্ষী চামোলি। দেরাদুন, ফের বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড। মেঘভাঙা বৃষ্টির রূপ নিয়ে উত্তরাখণ্ডের চামোলি জেলায় আছড়ে পড়েছে প্রকৃতির বিপর্যয়। শুক্রবার রাতে প্রকৃতির এই তাণ্ডবের জেরে চামোলির থারালি এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি, দোকান, এমনকি বাড়িও। কাদামাটি ধ্বংসস্তূপের তলায় রয়েছে বেশ কয়েকটি যানবাহন। ইতিমধ্যেই একজনের মৃত্যুর সংবাদও পাওয়া গিয়েছে। থারালি এলাকা সংলগ্ন সাগোয়ারা গ্রামে এক নাবালিকা কাদামাটি নিচে চাপা পড়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। এছাড়াও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। পুলিশ সূত্রে খবর, থারালি বাজার এলাকায় এসডিএমের বাসভবন সহ অনেকগুলি বাড়িতে কর্দমাক্ত পাক ঢুকে পড়েছে। শহরের রাস্তাঘাটের চেহারা কার্যত কালো জলাশয়ের আকার নিয়েছে। অন্যদিকে শুরু করা হয়েছে উদ্ধার কার্যও, তবে একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবার সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জোর কদমে কাজ করছে এসডিআরএফ এর টিম। পরবর্তী খবরে আসবো। ভারতীয় যাত্রী নিয়ে নিউ ইয়র্কে ভয়াবহ দুর্ঘটনার কবলে বাস, মৃত 5। নিউ ইয়র্ক, ভারত সহ একাধিক দেশের পর্যটক নিয়ে মার্কিন মুলুকে দুর্ঘটনার কবলে বাস। ভারতীয় সময় শুক্রবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 5 জনের। জানা গিয়েছে, নায়াগ্রা ফলস দেখে ফেরার পথে বাফালো শহর থেকে প্রায় 40 কিমি পূর্বে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। প্রশাসন সূত্রে খবর, বাসটিতে ভারতীয়, চীনা ও ফিলিপিন্সের পর্যটকরা ছিলেন। মোট যাত্রীর সংখ্যা ছিল 54। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেই এই দুর্ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়া সূত্রে পাওয়া ঘটনার ছবিতে দেখা গিয়েছে, রাস্তার পাশে উল্টে পড়ে রয়েছে বাসটি। রাস্তা জুড়ে ছড়িয়ে রয়েছে ভাঙা কাঁচের টুকরো। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে দাবি, আহতদের কারো প্রাণহানির সম্ভাবনা নেই। পরের খবরে আসবো। 24 ঘন্টার মধ্যেই নিউ গড়িয়ার বৃদ্ধা খুনের রহস্যের সমাধান, বয়ফ্রেন্ড সহ গ্রেপ্তার আয়া। কলকাতা, শুক্রবার সকালে নিউ গড়িয়ায় নিজের বাড়ি থেকে উদ্ধার হয় বিজয়া দাস নামে এক বৃদ্ধার মৃতদেহ। ঘটনা তদন্ত করতে নেমে 24 ঘন্টার মধ্যেই অভিযুক্তদের পাকড়াও করল কলকাতা পুলিশ। বৃদ্ধা খুনের ঘটনায় গ্রেপ্তার আয়া ও তার বয়ফ্রেন্ড। পুলিশ সূত্রে জানানো হয়েছে, রায়দিঘি থেকে ওই আয়াকে গ্রেপ্তার করা হয়, পাশাপাশি আটক করা হয়েছে তার প্রেমিককেও। জানা গিয়েছে, ওই আয়ার স্বামী রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ায় সে। তার সঙ্গে পরিকল্পনা করে বৃদ্ধাকে খুন করে, যদিও আয়ার দাবি ডাকাতি করাই উদ্দেশ্য ছিল। বৃদ্ধা বাধা দেওয়াতেই তাকে খুন করতে হয়। তদন্তে জানা গেছে, ঘটনার দিন সকালে কাজে আসা আশালতা নামে ওই মহিলা সঙ্গে আসে বয়ফ্রেন্ডও, কিন্তু সে বাড়িতে ঢোকেনি, বাইরেই অপেক্ষা করছিল। আশালতা বৃদ্ধার সোনার গয়না লুটের চেষ্টা করলে বৃদ্ধা বাধা দেয়। এরপরেই তাকে খুন করে একটি প্লাস্টিকে সোনার গয়না ভরে অপেক্ষারত বয়ফ্রেন্ডকে নিয়ে চম্পট দেয় আশালতা। তদন্তে নেমে গড়িয়া এলাকায় আয়া সেন্টারে গিয়ে দুই ব্যক্তির খোঁজ পায় পুলিশ। চাকরিতে ঢোকার সময় আশালতা তাদের ওই রেফারেন্স দিয়েছিল। সেই ব্যক্তিদের থেকে আশালতার বাড়ির খবর পাওয়া যায়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাকে। পরবর্তীতে আটক ও গ্রেপ্তার করা হয় বয়ফ্রেন্ডকেও। পুলিশের দাবি, অভিযুক্তরা জেরায় নিজেদের দোষ স্বীকার করেছে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসুক খবরে। ভোট ফায়দায় মেট্রো উদ্বোধন মোদির, মমতার পরিকল্পনার কৃতিত্ব নিচ্ছেন প্রধানমন্ত্রী, আক্রমণ তৃণমূলের। কলকাতা, রুবি মোড় অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত মেট্রো পরিকাঠামো তৈরি হয়ে পড়ে রয়েছে 1 বছরের উপর। আর ইস্ট ওয়েস্টের অন্তর্গত শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড স্টেশনের মধ্যবর্তী অংশ 4 মাস ট্রায়াল রান হয়েছে। বারবার সাধারণ মানুষ দেখছে, কিন্তু চলতে পারেনি, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সময় দেননি। এবার সময় দিলেন তিনি, ঠিক ভোটের দামামা বেজে যাওয়ার পর। এর ফলে ইস্ট ওয়েস্ট রুটে গত 4 মাসে কত টাকার রাজস্ব ক্ষতি হলো রেলের? আনুমানিক 6 কোটি টাকার। কারণ রেলওয়ে হিসেব কষে দেখেছে, হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত রুটে মাসে 1.5 কোটি টাকা উপার্জন হবে তাদের। এখানেই তৃণমূল প্রশ্ন তুলেছে, বেশি সুরাহা কার হলো, বাংলার সাধারণ মানুষের, নাকি মোদী ব্রিগেড তথা বিজেপির? কারণ মানুষের সুবিধার কথা ভাবলে 3 মেট্রো পথের উদ্বোধন বহু আগেই সেরে ফেলা যেত।
বাংলায় বিধানসভা নির্বাচন কড়া নাড়া মাত্রই ভোট পাখির আনাগোনা যে শুরু হয়ে গিয়েছে, সেই সমীকরণের সিলমোহর দিচ্ছে বাংলার শাসক দল। শুক্রবার তার মহড়া সেরে গেলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এলেন, উদ্বোধন করলেন এবং কৃতিত্ব নিলেন। তৃণমূলের সাপ কথা, অথচ এর নীল নকশা তৈরি করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালেই এ বিষয়ে স্মৃতিতাড়িত হয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভারতের রেলমন্ত্রী হিসেবে কলকাতায় অনেকগুলি মেট্রো রেল করিডোরের পরিকল্পনা করা ও অনুমোদনের সৌভাগ্য আমার হয়েছিল। বলতে আমার দ্বিধা নেই যে এই শহরের বিভিন্ন প্রান্তকে একটি মহানাগরিক মেট্রো গ্রিড এ সংযুক্ত করার জন্য যাবতীয় কাজ, ব্লুপ্রিন্ট তৈরি, অর্থের ব্যবস্থা, সময়ে কাজ শুরু, সবেরই সৌভাগ্য হয়েছিল আমার। যদিও প্রধানমন্ত্রীর উদ্বোধনী মঞ্চ থেকে সৌজন্যের খাতিরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামোল্লেখ করা হয়নি, এতেই ক্ষুব্ধ তৃণমূল। এদিন দলীয় মুখপাত্র কুণাল ঘোষ ক্ষোভ উগরে দিয়ে বলেন, যে প্রকল্পগুলির উদ্বোধন করলেন সেগুলি রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন। মেট্রো রেলের সম্প্রসারণের স্বপ্ন যিনি দেখেছেন, সেই মমতার নাম অন্তত একবার উল্লেখ করা উচিত ছিল। উনি শুধু ভোটের আগে ফলকে নাম তুললেন। সম্প্রসারণের আগে কলকাতা মেট্রো বলতে ছিল দমদম থেকে টালিগঞ্জ। 2009 সালে রেলমন্ত্রীর দায়িত্ব পেয়ে কলকাতায় মেট্রো সম্প্রসারণের পরিকল্পনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালের 15 জানুয়ারি বারাসতের সুভাষ ময়দান থেকে বারাসত নোয়াপাড়া ভায়া বিমানবন্দর রুটের শিলান্যাস করেন তিনি। এই প্রকল্পের অংশই নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো পরিষেবা, যা এদিন প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। মেট্রো নিয়ে এই ঐশ্বর্যন্য এবং তরজার মাঝে অন্য কথা মনে করিয়ে দিয়েছে সিপিএমও। তাদের দাবি, বিজেপি সরকারের আসার অনেক আগের এই প্রকল্প, প্রথম ইউপিএর জমানার। তখন কেন্দ্রের সরকারে সমর্থন ছিল বামেদের। 2009 সালের 22 ফেব্রুয়ারি ইস্ট ওয়েস্ট মেট্রো শিলান্যাসে কারা ছিলেন? প্রণব মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী সহ বাম সাংসদরা। প্রকাশ্যে মদ্যপানে বাধা দেওয়ার অঙ্কন, শিক্ষককে বেধড়ক মারধর, গ্রেপ্তার যুবতী। ব্যারাকপুর, সাত সকালে শহরতলিতে চাঞ্চল্যকর ঘটনা। প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়াতে আক্রান্ত হলেন শিক্ষক। আজ শনিবার ভোর 6টা নাগাদ এই ঘটনা ঘটেছে বেলঘরিয়ার 2 নম্বর গেট এলাকায়। ঘটনায় এলাকার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, পেশায় অঙ্কন শিক্ষক নিরুপম পাল শনিবার সকালে কালীপুজো সেরে 2 নম্বর রেলগেট থেকে ফিরছিলেন। রাস্তাতেই তিনি দেখতে পান এক যুবতী সহ বেশ কিছু যুবক প্রকাশ্যে মদ্যপান করছে। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ জানালে পুরো দলটি তার উপর চড়াও হয়। তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় রেকর্ড হয় সিসিটিভিতে। বাড়ি ফিরে কিছুক্ষণ পর বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন নিরুপম পাল। এরপরেই তদন্তে নামে পুলিশ। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে নিমতা থেকে মন্দিরা মুখোপাধ্যায় নামে এক 25 বছরের যুবতীকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি অন্য 3 অভিযুক্ত জয়, পাপাই ও অভয়ের বিরুদ্ধেও তল্লাশি শুরু করা হয়েছে। প্রতিবাদী শিক্ষকের উপর এহেন হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। 3 মাস ধরে বেহাল মাদারিহাটের গেরগেন্দা সেতু, যানজটে অতিষ্ঠ স্থানীয়রা। আলিপুরদুয়ার, বেহাল সেতু নিয়ে মহা মুশকিলে মাদারিহাটের বাসিন্দারা। ভারী বৃষ্টির জেরে প্রায় মাস তিনেক আগে ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয় মাদারিহাটের বীরপাড়ার কাছে থাকা গেরগেন্দা সেতু। ফাটল ধরে পিলারেও। কিন্তু অভিযোগ, 3 মাস অতিক্রান্ত হলেও সেতু সারাইয়ের দিকে নজর দিচ্ছে না এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ। সেতু মেরামত না হওয়ায় ক্ষুব্ধ নিত্যযাত্রী থেকে শুরু করে পরিবহন কর্মীরাও। স্থানীয় সূত্রে দাবি, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওই সেতুর মুখে ঘন্টার পর ঘন্টা যানজট হচ্ছে। সেতুর মুখে রাস্তার এক লেন দিয়ে গাড়ি পার করা হচ্ছে, আর এরই জেরে প্রতিদিন যানজট হচ্ছে সেতুটিতে। পরিস্থিতি সামাল দিতে প্রতিনিয়ত প্রাণপাত করতে হচ্ছে পুলিশকেও। হাইওয়ে সড়ক কর্তৃপক্ষের অবশ্য দাবি, টেন্ডার ডাকা হয়েছে, খুব শীঘ্রই মেরামতের কাজ শুরু করা হবে। খাঁচাবন্দি চিতাবাঘ, অবশেষে স্বস্তি ফিরল কালচিনির চা বাগানে। আলিপুরদুয়ার, স্বস্তি ফিরল কালচিনির চুয়াপাড়া চা বাগানে। বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। এই চিতাবাঘটিরই বারবার হানায় জখম হচ্ছিলেন চা বাগানের কর্মীরা। ফলে আপাতত স্বস্তি ফিরেছে চুয়াপাড়া চা বাগানে। বন দপ্তর সূত্রে খবর, শুক্রবার রাতে চিতাবাঘটিকে ফাঁদে ফেলতে খাঁচা পাতা হয়েছিল চুয়াপাড়া চা বাগানের 6 নম্বর সেকশনে। আর সেই খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরে ওই বাগানে চিতাবাঘের উপদ্রব চলছিল। চিতাবাঘের অতর্কিত হামলায় কয়েকজন মহিলা চা শ্রমিক জখম হয়েছেন। তারপরেই আতঙ্কিত শ্রমিক চা বাগান কর্তৃপক্ষের তরফে বন দপ্তরের কাছে চিতাবাঘ ধরতে খাঁচা বসানো জোরালো আবেদন করা হয়। অবশেষে শনিবার ভোরে সেটিকে খাঁচাবন্দি করা সম্ভব হয়। পরে বক্সার গভীর জঙ্গলে চিতাবাঘটিকে ছেড়ে দেওয়া হয়। এসআইআরে অনলাইনে জমা করা যাবে আধার। নয়াদিল্লি, স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে এসআইআর আধার কার্ড ওই প্রমাণ্য নথি। এবার সেই আধার কার্ড দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন বিহারের খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকরা। শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে আগের মতো বুথ লেভেল অফিসারের বিএলও কাছে গিয়ে নাম তোলার আবেদনের বিষয়টিও বন্ধ করা হচ্ছে না। অর্থাৎ অনলাইন ও অফলাইন দুই প্রক্রিয়াই সমান্তরালে চলবে। এছাড়া কমিশনের বলা 11টি নথির যে কোনো একটি যেমন জমা দেওয়ার সুযোগ ছিল, সেটিও বজায় থাকছে। আবেদনপত্র গ্রহণের প্রমাণ হিসেবে আবেদনকারীকে অ্যাকনলেজমেন্ট বা রসিদ দেবে নির্বাচন কমিশন। যদিও তাতে যে আবেদন নিখুঁত এবং চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠে যাবে, এমনটা নয়। আবেদন খতিয়ে দেখে সংশ্লিষ্ট ব্যক্তি প্রকৃত ভোটার কিনা যাচাই করবে কমিশন। 1 সেপ্টেম্বর বিহারে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে পর্যন্ত নাম তোলার বা ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন জানানো যাবে। বিহারের এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 65 লক্ষ নাম।
তাদের তরফে এদিন আবেদনের সময়সীমা বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ তাতে অনুমোদন দেয়নি। উল্টে এসআইআর নিয়ে আপত্তি তোলা রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে তোপ দেগেছে শীর্ষ আদালত। দুই বিচারপতি বলেছেন, বিহারে প্রতিষ্ঠিত 12টি রাজনৈতিক দলের 1,60,813 জন বুথ লেভেল এজেন্ট বিএলএ রয়েছেন, তারা কেন নাম বাদ পড়া নাগরিকদের সাহায্য করছেন না? এজেন্টরা তো এলাকার লোককে চিনবেন, ফলে তারা প্রতিদিন 10টি করে বাদ পড়া নামের তালিকা পরীক্ষা করলেই তো কাজ সহজ হয়। তা শুনেই নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, অহেতুক অনেক ভুয়ো গল্প ছড়ানো হচ্ছে। এতদিনে মাত্র 2টি অভিযোগ জমা পড়েছে, সেটাও সিপিআইএম এর তরফে। আমরা আশ্বাস দিচ্ছি, প্রকৃত ভোটারদের নাম বাদ যাবে না। একবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ তো হতে দিন। মামলার মূল আবেদনকারী স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস তাদের আইনজীবী প্রশান্ত ভূষণ শীর্ষ আদালতে বলেন, অনেক পরিযায়ী শ্রমিকের নাম পড়েছে, যারা আগামী 1 সেপ্টেম্বরের মধ্যে বিহারে ফিরে যেতে পারবে না। তাদের কি হবে? তখন ওই আদালত অনলাইন সুবিধার কথা জানায়। এর মধ্যেই এদিন কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে, 18 বছর বয়স হতে চলা নাগরিকদের আবেদনের সংখ্যা দিন দিন বাড়ছে। এদিন পর্যন্ত 2,63,257 আবেদন জমা পড়েছে। বাতিল ভোটারদের নাম তোলা বা নাম কাটানোর জন্য আবেদন জমা পড়েছে 84,305টি। এর মধ্যে 6,092টি ক্ষেত্রে নিষ্পত্তিও হয়ে গিয়েছে। যদিও সেই নিষ্পত্তির ফল কি স্পষ্ট করেনি কমিশন। 1 সেপ্টেম্বর ভোটার তালিকা প্রকাশ হলেই তা জানা যাবে। আগামী 8 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।